হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা দারুণ ইনফরমেটিভ এবং দারুণ একটা কার্যকরী ভিডিও নিয়ে। এইটুকু বলতে পারি, আপনি যদি প্রত্যেকটা আমার টিপস এবং যে জিনিসগুলো আমি মেনশন করে দেবো সেগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনি আপনার ইউনিয়নের দিকে আরও 10 পা এগিয়ে যাবেন। তো দেরি না করে তাড়াতাড়ি জানা যাক যে সেগুলো কি। দেখুন বন্ধুরা, আপনাদের ডিএম এর সাথে আপনাদের যাদের রিলেশন অন অ্যান্ড অফ সিচুয়েশনে চলছে, যারা এই মুহূর্তে তাদের ডিএম এর থেকে সেপারেশনে রয়েছেন, এবং শুধু সেপারেশনে নয়, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, বা যাদের যেসব ডিএফের মনে হচ্ছে যে তাদের ডিএম খুবই মিসবিহেভ করছে তাদের সাথে, বা তাদের কোনো না কোনো বিহেভিয়ার বা কোনো কাজ কর্ম তাদের পছন্দ হচ্ছে না, কাদের ডিএফদের হতে অনেকেরই হয় না। অনেকেই আমাকে কমেন্টে জানায় যে তাদের অনেক ডিএমরা খারাপ ব্যবহার করছে, তাদের সাথে মিসবিহেভ করছে, অনেক খারাপ কাজ করছে যেটা হয়তো তাদের পছন্দ হচ্ছে না। তো তার সলিউশন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। দেখুন, এই জিনিসগুলো হিল কিভাবে করতে হয় আজকে আমাদের সেটা খুব ভালো করে বুঝতে হবে। প্রথমত, আমরা যেভাবে ইনার ওয়ার্ক করছি সেটা তো কন্টিনিউ করব, সেটা বন্ধ করব না। তার সাথে যেটা আমরা করব, আমাদের ফ্যামিলিতে যে মেল ফিগারগুলো রয়েছে, মেল ফিগার বলতে আমি বোঝাচ্ছি আমাদের যে বাবা রয়েছেন, দাদা আছে, ভাই আছে, বা আপনার হয়তো খুব ক্লোজ কোনো রিলেটিভস, যেমন আমাদের জামাইবাবু হতে পারে, বা আমাদের মেশো, বা কাকা, জ্যাঠা, অনেকেই হতে পারে। অনেকে জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি আমরা, তাই না? তো সেই মেল ফিগারদের আপনি একবার ভালো করে দেখুন, তাদের বিহেভিয়ার বা তাদের বিহেভিয়ারে বা তাদের কাজকর্মে ঠিক কোন জিনিসটা আপনার অপছন্দ হচ্ছে, তাদের সাথে আপনার রিলেশনটা কেমন, এটা আগে ভালো করে একটু ভেবে দেখুন। আপনার বাবার সাথে, আপনার দাদার সাথে আপনার সম্পর্কটা কেমন? যদি ভালো হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি খারাপ হয়ে থাকে, কারণ আপনার ডিএম এর সাথে যদি আপনার সমস্যা তৈরি হচ্ছে, তার মানে কিন্তু আপনার ফ্যামিলিতে যে মেল ফিগাররা রয়েছে, যে ডিএম মানে ডিভাইন ম্যাসকুলাইন যারা রয়েছে, মানে সবসময় টুইন ফ্লেম জেন্ডারে ডিএম হবে তা নয়, ম্যাসকুলাইন বলতে যারা পুরুষ এনার্জিতে রয়েছে, তাদের একটু ভালো করে দেখুন যে তাদের কি কি কাজ, কি কি জিনিস আপনাদের পছন্দ হচ্ছে না, তার সাথে আপনার রিলেশন কেমন, তার সাথে আপনার সম্পর্ক কেমন, সেইটা ইমপ্রুভ করার চেষ্টা করুন। দেখুন যে তার সাথে আপনার সম্পর্কটা ঠিক কিভাবে আপনি রাখছেন, তার সাথে আপনার সাথে তার সম্পর্কটা খুব ভালো নাকি সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে, তার সাথে আপনার কি মনোমালিন্য হয় নাকি তার সাথে আপনার খুব একটা কথাবার্তা হয় না, অনেকটা কি ডিস্টেন্স রয়েছে আপনাদের মাঝে। এই জিনিসগুলো ভালো করে ফোকাস করুন, ভাবুন, এবং সেই জিনিসগুলোকে হিল করতে হবে। কিভাবে হিল করতে হবে? তার সাথে আপনার যে রিলেশনটা সেটা হিল করতে হবে। খুব সহজেই এই জিনিসগুলো হিল করা যায় বন্ধুরা, এমন কোনো কঠিন জিনিস নয়। আমরা আগে থেকেই ভয় পেয়ে যাই যে এই জিনিসগুলো হিল কিভাবে সম্ভব, কিভাবে আমরা করব, জানি না কিভাবে করতে হয়। খুবই সম্ভব। মেডিটেশনে বসুন, ইনার ওয়ার্কে বসুন, এবং বসে চোখ বন্ধ করে নিজের সামনে সেই ব্যক্তিটাকে ইমাজিন করুন, এবং তার সাথে সামনাসামনি বসে যেমনভাবে আপনি কথা বলছেন বা কথা বলতে চাইছেন, ধরুন সেই ব্যক্তির সাথে আপনি আপনার সম্পর্কটা ঠিকঠাক করে নিতে চাইছেন, তার সাথে যে ঝামেলা রয়েছে, যে কারণে আপনাদের মনোমালিন্য চলছিল, বা কোনো কারণবশত সম্পর্কটা তিক্ততার দিকে চলে গেছিল, তো আপনি সেটা ঠিক করতে চাইছেন। তো সামনাসামনি তো সেটা বলা যায় না, অনেক সময় আমরা সামনে ফেস টু ফেস সেই ব্যক্তিটাকে বলতে পারি না অনেক সময়। তো এই সম্পর্কটা ঠিক করা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ইনার ওয়ার্কের মাধ্যমে করা। চোখ বন্ধ করে মেডিটেশনে বসে ঠিক সেই ব্যক্তিটাকে ইমাজিন করুন যার সাথে আপনি আপনার সম্পর্কটা ঠিক করতে চাইছেন, এবং নিজের মনের কথা খুলে তাকে বলে দিন। যা যা বলতে চাইছেন তাকে বলে দিন। যদি ক্ষমা চাইতে চাইছেন, সরি বলতে চাইছেন, বলে দিন। যদি তাকে একটা টাইট হাগ দিতে চাইছেন, সেটাও দিয়ে দিন। করে দেখুন, ম্যাজিকের মতো এগুলো কাজ করে।
ঠিক ফেস টু ফেস বললে যে জিনিসগুলো যেমন কাজ দিত তার থেকে অনেক বেশি কাজ দেয় ইনার ওয়ার্কের মাধ্যমে বলে। এবং আপনি যত এগুলো করবেন তার সাথে এক একটা করে মনোমালিন্য এইভাবে ক্লিয়ার করতে থাকবেন, আপনার মনের কথাগুলো খুলে তাকে বলতে চাইবেন। যদি আপনার ভেতরে কোনো অনুতাপ থেকে থাকে যে বা কোনো সংকোচ থেকে থাকে যেটা আপনি তাকে বলতে পারছেন না, আপনার যদি ভেতরে গিল্টি ফিল হয়ে থাকে যে আপনি তাকে প্রকাশ্যে সামনাসামনি বলতে পারছেন না, এইভাবে মেডিটেশনের মাধ্যমে বলে দেখুন। দেখবেন আস্তে আস্তে তার সাথে আপনার সম্পর্কটা অনেক বেটার হয়ে যাচ্ছে এবং আগে যেরকমভাবে একটা খুশির, একটা ভালোবাসার, একটা হাসি খুশি সম্পর্ক ছিল আপনাদের, ঠিক সেই জায়গায় আপনাদের সম্পর্কটা আবার চলে গেছে। এবং এই দিক থেকে আপনি দেখবেন যে আপনার ডিএম যে আপনার সাথে খারাপ ব্যবহার করছিল, মিসবিহেভ করছিল, সেও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তার বিহেভিয়ারও বদল আসছে। ম্যাজিক, তাই না? টুইন ফ্লেম জার্নিতে ঠিক এইরকমই বড় বড় ম্যাজিক আমরা দেখতে পাই। কেন, কি কারণ, হয়তো তার খুব একটা উত্তর নেই, কিন্তু বড় বড় ম্যাজিক, বড় বড় চমৎকার এই জার্নিতে আমরা এইভাবেই দেখতে পাই। তো আজকেই ইনার ওয়ার্কে বসুন, আজকেই মেডিটেশনে বসুন, আজকেই রেকিতে বসুন এবং নিজের ফ্যামিলি যে পুরুষ এনার্জি রয়েছে, ফ্যামিলিতে যে মেল রয়েছে, তাদের সাথে নিজের সম্পর্কটা আজকেই ঠিক করে নিন, যদি নিজের ইউনিয়ন কাছে দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।